হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো এর আগে আমরা যে টপিক নিয়ে আলোচনা করছিলাম ধ্বনি এবং বর্ণ। তো আজকে আমি ধ্বনি ও বর্ণ থেকে যেগুলো গুরুত্বপূর্ণ কোশ্চেন পরীক্ষা আসছিলো সেগুলো আলোচনা করব। তো যারা যারা এখনও নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন। চলেন শুরু করা যাক। ফনোলজি এর বাংলা প্রতিশব্দ কি? ফনোলজি এর বাংলা প্রতিশব্দ হচ্ছে ভাষার ধ্বনি বিজ্ঞান। ফোনিম ফোনিম এর শব্দের অর্থ হচ্ছে ধ্বনিমূল। ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। বাংলা ভাষার মৌলিক ধ্বনির সংখ্যা কত? বাংলা ভাষার মৌলিক ধ্বনির সংখ্যা হচ্ছে 37। বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জন ধ্বনির সংখ্যা কত? বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জন ধ্বনির সংখ্যা হচ্ছে 30। এটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনির সংখ্যা কত? মৌলিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 7টি। ধ্বনিবিদ মোহাম্মদ আব্দুল হাই বাংলা মূল স্বরধ্বনির তালিকায় যে নতুন মূল ধ্বনিটি প্রতিষ্ঠা করেছেন সেটি হচ্ছে এ ধ্বনি। মূল স্বরধ্বনি কোনটি? মূল স্বরধ্বনি হচ্ছে স্বরীয়। এখানে হচ্ছে স্বরীয়। আ একটি কি? আ হচ্ছে একটি মৌলিক স্বরধ্বনি। কোনগুলো মৌলিক স্বরধ্বনি? মৌলিক স্বরধ্বনি এখানে যে উদাহরণগুলো আছে সেগুলোর মধ্যে হচ্ছে রস্বই এ। কোনটি মূল স্বরধ্বনি নয়? কোনটি? মূল স্বরধ্বনি নয় হচ্ছে এখানে হবে ও। এটা হচ্ছে মূল স্বরধ্বনি নয়। একটি ধ্বনিতে কয়টি প্রতীক ব্যবহৃত হয়? একটি ধ্বনিতে একটি প্রতীক ব্যবহৃত হয়। এটা হচ্ছে একটি হবে। এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা আমি দেখা রাখছি, আপনারা দেখে নিতে পারেন। একটি ধ্বনিতে একটি প্রতীক ব্যবহৃত হয়। বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক প্রতীক। বর্ণ কি? বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক প্রতীক। ধ্বনির লিখিত রূপকে বলা হয় কি? ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ। সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ। ধ্বনি উচ্চারণে মানব শরীরে যেসব পতঙ্গ জড়িত হয় সেগুলোকে একত্রে কি বলে? সেগুলোকে একত্রে বলে বাকযন্ত্র। মানবদেহে শব্দ উৎপন্ন হয় স্বরযন্ত্রে। এটা স্বরযন্ত্রের মাধ্যমে মানবদেহে শব্দ উৎপন্ন হয়। কোনটি বাকযন্ত্রের অংশ? বাকযন্ত্রের অংশ হচ্ছে নাক। বাকযন্ত্রের অংশ হচ্ছে কোনটি? বাকযন্ত্রের অংশ হচ্ছে এখানে হচ্ছে ক আছে স্বরযন্ত্র, খ আছে ফুসফুস, গ আছে দাঁত, খ আছে উপরের সবকটি। সো এখানে অ্যান্সার হবে উপরের সবকটি। বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় পতঙ্গ কোনটি? সবচেয়ে সচল ও সক্রিয় পতঙ্গ হচ্ছে জিহ্বা। এটা হচ্ছে সব থেকে সচল, যে আমরা সবসময় কথা বলে থাকি। এটা হচ্ছে বাকযন্ত্রের অংশ নয় কোনটি? বাকযন্ত্রের অংশ নয় হচ্ছে নিজের হচ্ছে কান। এটা হচ্ছে কখনোই বাকযন্ত্রের অংশ হতে পারে না। সো এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো আজকের আলোচনা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।